হ্যালো, আসসালামু আলাইকুম। জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের মাত্র 5টা চ্যাপ্টার থেকে তুমি 5টা সিকিউ কমন পেয়ে যাবা। তাহলে এই সবচেয়ে ইম্পর্টেন্ট 5টা চ্যাপ্টার আসলে কোনগুলো? এগুলো অবভিয়াসলি আমি আমার মন থেকে বলতেছি না, প্রিভিয়াস ইয়ারের ডাটা অ্যানালাইসিস করে বলা যে কোন চ্যাপ্টারগুলো থেকে বারবার কোয়েশ্চেন রিপিট হতে দেখা যায় সিকিউ। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু 12টা চ্যাপ্টার আছে, আমাদের অনেকের প্রিপারেশন কিন্তু খারাপ। ঠিক আছে, আর যাদের হচ্ছে অলমোস্ট ফুল বই শেষ হয়ে গেছে তারা তো অবভিয়াসলি সবগুলো চ্যাপ্টারই পড়ে যাবা। তবে যে চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওই চ্যাপ্টারে গ্রাফ, চিত্র, পক্ষ এগুলোর প্রতি একটু বেশি ফোকাস দিবা, যাতে ওখানে তোমার নাম্বারটা না কাটতে পারে। ঠিক আছে, সো এটা সবার জন্যই ম্যান্ডেটরি ভিডিওটা। আর যারা এই মুহূর্তে অনেক বেশি টেনশনে আছো, বায়োলজি ঠিক মতো পড়া হয় নাই, এই বন্ধের মধ্যে অবভিয়াসলি বায়োলজি ফার্স্ট সেকেন্ড দুইটাই কিন্তু কভার করা পসিবল। ঠিক আছে, কারণ তুমি সব চ্যাপ্টার হয়তো পড়তে হবে না সিকিউর জন্য, এমসিকিউর জন্য সব চ্যাপ্টার মোটামুটি করে পড়তে হবে, বাট সিকিউর জন্য তোমার সব চ্যাপ্টার আসলে পড়ার দরকার নাই। ঠিক আছে, আচ্ছা, সো প্রথমত দেখো আগে কোন চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে যদি তুমি এখান থেকে দু একটা চ্যাপ্টার স্কিপ করতে চাও ইম্পর্টেন্টের মধ্যে, তাহলে আসলে তোমার কি করা উচিত? ঠিক আছে, যে একটা চ্যাপ্টার অনেক ইম্পর্টেন্ট বাট আমি এটা পড়তে পারবো না, এটা অনেক বড়, তাহলে অল্টারনেটিভ সলিউশন কি পুরোটা এখানে ভিডিওর মধ্যে দেখতে পারবা। ঠিক আছে, আচ্ছা, সো এখানে দেখো আমাদের 12টা চ্যাপ্টার আছে। এই 12টা চ্যাপ্টারের মধ্যে আমরা ক্যাটাগরি সেট করবো, যে ক্যাটাগরি থেকে সবচেয়ে বেশি আমাদের কোশ্চেন আসে। সো এই 12টা চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ভাই এটা, প্রাণীর পরিচিতি। ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কিন্তু এই চ্যাপ্টারটা সবারই কঠিন লাগে। আমি যখন পড়তো আমাদের লেভেলে ছিলাম, আমার কাছে কঠিন লাগতো। সো এটার 3টা পার্ট আছে, একটা ঘাস ফড়িং, একটা হচ্ছে রুই মাছ, একটা হাইড্রা। সো অনেকের কাছে ঘাস ফড়িং টপিকটা একটু হার্ড লাগে, সো এগুলো কিছু সিলেক্টিভ টপিক পড়লে কিন্তু হয়ে যায়, বাট এই চ্যাপ্টারটা কিন্তু তুলনামূলক বড়। আচ্ছা, সো এইটা কিন্তু তোমার A+ ক্যাটাগরির মধ্যে পড়বে। এখন তুমি যদি এটা স্কিপ করতে চাও সেখানে আসতেছি পরে, আমি ইম্পর্টেন্ট গুলো আগে শেষ করি। এরপরে দেখো, এরপরে এখানে ইম্পর্টেন্ট কোনটা? রক্ত এবং সঞ্চালন, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা থেকে প্রতি বছরই কোশ্চেন কিন্তু রিপিট হয়। ঠিক আছে, এটাও তোমার A+ ক্যাটাগরি। প্রাণের বিভিন্নতা, এই চ্যাপ্টারটাও A+ ক্যাটাগরির চ্যাপ্টার, এখান থেকেও প্রতি বছর কোশ্চেন কিন্তু রিপিট হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে এখানে আর ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনটা আছে? অনেক ইম্পর্টেন্ট, বাট এবার আসলে এইদিকে এই চ্যাপ্টারটা জেনেটিক্স, এই চ্যাপ্টারটা ভালো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে একটা কথা খেয়াল রাখবা, জেনেটিক্স চ্যাপ্টারটা থেকে অ্যান্সার করা কিন্তু সহজ। ঠিক আছে, আমার কাছে পার্সোনালি ভালো লাগে। প্রাণীর বিভিন্নতা চ্যাপ্টারটা কিন্তু তুলনামূলক ছোট। রক্ত সঞ্চালন, যারা 9 10 একটু বেসিকটা ভালো না, তারা কিন্তু এটা খুব ইজিলি শেষ করতে পারবে, মজা আছে পড়ে, বুঝে পড়তে পারলে অনেক মজা। ঠিক আছে, এর বাইরে এখানে আর ইম্পর্টেন্ট কোনটা? এই যে এটা সমন্বয় এবং নিঃসরণ। ঠিক আছে, সমন্বয় এবং নিয়ন্ত্রণ। সো এই চ্যাপ্টারগুলো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেগুলো থেকে কোয়েশ্চেন রিপিট হতে পারে। এইগুলো 5টা চ্যাপ্টার। এখন কথা হইলো, এবার তোমাদের কোয়েশ্চেনের প্যাটার্ন খেয়াল করছো কিনা? ঠিক আছে, আইদার খুব ট্রিকি কোয়েশ্চেন করতেছে মাঝে মাঝে, প্লাস দেখা গেছে যে আননোন টপিক থেকেও বা প্যাটার্ন থেকে একটু বের হইতেছে। হ্যাঁ, সো এই ক্ষেত্রে অবভিয়াসলি তোমার রিস্ক নেওয়া ঠিক হবে না। বা এর পরে আসলে এই 5টা চ্যাপ্টারের পরে কোন চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? ঠিক আছে, এখানে দেখো অনেকগুলো চ্যাপ্টার আছে কিন্তু, যেমন এই যে পরিপাক চ্যাপ্টারটা কিন্তু তোমার ইম্পর্টেন্ট। পরিপাক চ্যাপ্টারটা কিন্তু এখানে ভালো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে তুমি এই ক্যাটাগরির মধ্যে রাখতে পারো। এরপরে এইদিকে যেমন হচ্ছে চলন অঙ্গ চালনা, এই চ্যাপ্টারটা অনেক কাছে অনেক কঠিন লাগে, তবে এটা থেকে কিন্তু রেশিও অনুযায়ী কম কোয়েশ্চেন আসছে। ঠিক আছে, আচ্ছা, এইবার মোটামুটি এই চ্যাপ্টারগুলো তোমার ইম্পর্টেন্ট। আর এখানে সেফ থাকার জন্য আর কি কি করা যাইতে পারে? তোমার সেফ থাকার জন্য দেখো বাকি অনেকগুলো চ্যাপ্টার আছে। আমি একটা কথা বলি, লাস্ট 20 সাল তো পরীক্ষা হয় নাই, 21 থেকে 25 পর্যন্ত কিন্তু শর্ট সিলেবাস ছিল। তো শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো থেকে এবার কোশ্চেন আসার টেন্ডেন্সি কিন্তু একটু বেটার থাকবে। যেমন এখানে 2টা চ্যাপ্টার দিকে একটু খেয়াল রাখো। শ্বসন এবং শ্বাসক্রিয়া চ্যাপ্টারটা কিন্তু খুবই ছোট একটা চ্যাপ্টার, আমি সবসময় সাজেস্ট করি এটা পড়ে যেতে, কারণ এখান থেকে কিন্তু একটা সিকিউ চলে আসে। বুঝা গেছে? এরপরে দেখো বজ্র এবং নিষ্কাশন, এই চ্যাপ্টারটা কিন্তু শর্ট সিলেবাসে ছিল না। দ্যাটস মিন এই টপিক থেকে এই দুটো কিন্তু সমান গুরুত্বপূর্ণ, বাট এই টপিক থেকে কিন্তু এবার চলে আসতে পারে। বুঝা গেছে? সো এটা তুমি এই ক্যাটাগরির মধ্যে রাখতে পারো, বজ্র এবং নিষ্কাশন, এই টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট, এই টপিক থেকে কিন্তু চলে আসতে পারে। বুঝা গেছে? সো এর বাইরে তুমি যদি আরো সেফ থাকতে চাও, এই চ্যাপ্টারটা কেন পড়বে না আমাকে বলো? এই চ্যাপ্টারটা ছোট একটা চ্যাপ্টার, যদি এই চ্যাপ্টার থেকে এবার চলে আসে, বুঝা গেছে, এই চ্যাপ্টার থেকে যদি এবার চলে আসে, এইগুলো এতগুলো অপশন কেন দিতেছি? ধরো তুমি হচ্ছে প্রাণী পরিচিতি পড়বে না, তাহলে অবভিয়াসলি তুমি এখান থেকে আরো 2টা চ্যাপ্টার পড়ে নাও, এই যে শ্বসন শ্বাসক্রিয়া এবং বজ্র নিষ্কাশন। বুঝা গেছে? আবার ধরো তুমি সমন্বয় বা নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা অনেকের কাছে অনেক কঠিন লাগে, এটা পড়বে না, তাহলে আরো 2টা চ্যাপ্টার তুমি এখান থেকে পড়ে নিবা। এই জন্য তোমাকে অপশন দিতেছি। ঠিক আছে, বেসিক্যালি এই 5টা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, তবে 5টা বললে একটু তো রিস্ক থেকে যায়। যদি সামহাও এরকম হয় যে 4টা কমন পেয়ে গেছি, একটা একটু পেঁচায় দিছে বা একটা অন্য জায়গা থেকে দিছে, মিক্স করে দিছে বা একটা দেয়ই নাই, হইতে তো পারে। মানে আমরা তো আসলে তোমাকে একবারে 100% গ্যারান্টি দেওয়া পসিবল না, এটা তো কেউই দিতে পারবে না গ্যারান্টি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এই চ্যাপ্টারগুলো তুমি ফোকাসের মধ্যে রাখতে পারো। 5টা চ্যাপ্টারের পরে এই পরিপাকটা ভালো ইম্পর্টেন্ট, কেউ যদি পরিপাক পড়ো, কারো কাছে যদি কঠিন লাগে, এই যে
শ্বসন শ্বাসক্রিয়া এবং বজ্র নিষ্কাশন, এই দুটো চ্যাপ্টার কিন্তু ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে পার্সোনালি। এখন আমি তোমাকে গ্যারান্টি দিতে পারবো না বজ্র এবং নিষ্কাশন থেকে এবার কোশ্চেন থাকতে পারে, যেহেতু লাস্ট 5 ইয়ার্স এটা থেকে কোনো কোশ্চেন করতে পারেনি, যেহেতু শর্ট সিলেবাসে নাই। ঠিক আছে, সো এই ব্যাপারগুলো একটু ইয়ে করলে। এরপরে চলন এবং অঙ্গচালনা, কেউ আমি অপশনগুলো কেন দিতেছি আবার বলি বারবার। ঠিক আছে, এইটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট। এখন এটা কেন দিলাম, কেউ যদি আসে যে সমন্বয় নিয়ন্ত্রণ পড়বে না, তাহলে বাকি চ্যাপ্টারগুলো পড়ে যাও। ঠিক আছে, বাকি চ্যাপ্টারগুলো পড়ে যাও। মানে ধরো তুমি এখান থেকে ইম্পর্টেন্ট একটা বাদ দিবা, সমন্বয় নিয়ন্ত্রণ, তাহলে তোমাকে এক্সট্রা 2-3টা চ্যাপ্টার পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা। আর একদম যদি তুমি এই 5টা চ্যাপ্টার পড়ো, 5টা চ্যাপ্টারের সাথে একটা ব্যাকআপ এক্সট্রা রাখতে হবে। বোঝা গেছে? তাহলে মোটামুটি সিকিউতে তুমি এখান থেকে ভালো একটা কিছু করতে পারবা। বোঝা গেছে এবার? আচ্ছা, এখন একটা কেস হিসাব করি। মনে করো ভাই আমি ইম্পর্টেন্ট কিছু জানি না, আমি এখান থেকে র্যান্ডমলি 8টা চ্যাপ্টার পড়ে ফেলছি। এন্ড কোন 8টা পড়ছি নিজেও জানি না। সাপোজ এখন রেশিওটা একটু খেয়াল করো, 8টা চ্যাপ্টার পড়ছো তুমি, হ্যাঁ সাপোজ তুমি এখান থেকে 8টা চ্যাপ্টার পড়ছো। 8টা চ্যাপ্টার কেউ পড়লে কিন্তু পারে না, তুমি যে কোনো 8টা চ্যাপ্টার পড়ে ফেলছো সাপোজ, তাহলে ওই 8টা চ্যাপ্টার রিভিশন করে ফেলো, আর কোনো দিকে তাকানোর দরকার নেই। 8টা চ্যাপ্টার থেকেই 5টা কমন পেয়ে যাবে ইজিলি। বুঝা গেছে? ঠিক আছে, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটার বেশি কোশ্চেন তোমার করবে না। তো 12টা চ্যাপ্টার আছে না, 8টা থেকে এইভাবে তুমি 5টা পেয়ে যাবে। বুঝা গেছে? তো এই জিনিসটা খেয়াল রেখে এখন হচ্ছে যদি আগের করা থাকে রিভিশন করে ফেলো। আগে 2-3টা চ্যাপ্টার করা আছে, তাহলে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের দিকে ফোকাস করো। আমি বললাম যে 5টা চ্যাপ্টার থেকে 5টা থাকতে পারে, সিউরিটির জন্য আরও 1 থেকে 2টা একটু বেশি পড়ে নিতে হবে। যেমন এই যে চ্যাপ্টারগুলো শ্বসন শ্বাসক্রিয়া, বজ্র নিষ্কাশন, চ্যাপ্টারগুলো ছোট, চ্যাপ্টারগুলো কিন্তু পড়ে নিতে পারো। হ্যাঁ, বিশেষ করে 9-এর বায়োলজিতে যাদের ভালো দক্ষতা ছিল তারা কিন্তু এই চ্যাপ্টারগুলো ইজিলি কমপ্লিট করতে পারবে, কারণ ওগুলোর সাথে রিলেশন আছে ভালো, ইজিলি বুঝতে পারবে। বুঝা গেছে? আচ্ছা, এরপরে আরেকটা কথা চলে আসবে যে ভাই আমি মোটামুটি পড়লাম, এখান থেকে পড়ছি মোটামুটি, পড়ার পরে এখন আমার হচ্ছে ক খ সবগুলা কমন পাবো কিনা একটা কোয়েশ্চেন চলে আসে ভালোভাবে। ঠিক আছে, সো ক খ কমন পাবা কি পাবা না সেটা হচ্ছে, যেমন ধরো অনেক সময় হয় না যে ক খর বাপমা থাকে না, মানে গ গ করে এক চ্যাপ্টার থেকে, ক খ করে এক চ্যাপ্টার থেকে। তো এটা সবগুলা ক্ষেত্রে হবে না, কয়েকটা ক্ষেত্রে হবে। তো আমি তোমার কাছে প্রিফারেন্স দিই, তোমার যদি প্রিপারেশন খারাপ থাকে তুমি যে কাজটা করবা যে বাকি চ্যাপ্টারের কখন না পড়ে আগে এমসিকিউগুলো শেষ করো। বোঝা গেছে? কারণ এমসিকিউতে একটা ভালো মার্কস তুলতে হবে। সিকিউতে আমি ধরলাম তুমি 5টা কমন পেয়ে গেছো, হ্যাঁ 5টা কমন পাওয়ার জন্য 5টা ইম্পর্টেন্ট চ্যাপ্টার প্লাস আরো 2-3টা এক্সট্রা পড়ে যেতে হবে মোটামুটি। বোঝা গেছে? 2-3টা এক্সট্রা পড়ে যাবা, অ্যাটলিস্ট 2টা পড়ে যাবা। আর কেউ যদি ওই যে মানে ইম্পর্টেন্টগুলো বাদ দাও, তাহলে তার জন্য মাস্ট 2টা পড়ে যেতে হবে, মানে 7টার মতো পড়ে যেতে হবে। ঠিক আছে, এই যে এখানে দাগানোর মধ্যে। এরপরে যেহেতু এই যে 5 নাম্বার চ্যাপ্টার, ঠিক আছে, মানে 5টা সিকিউ অ্যান্সার করার ক্ষেত্রে দেখা গেছে কখতে তোমার 15 মার্ক হয়, 15-এর মধ্যে তুমি হচ্ছে 10 মার্ক কমন পাইছো, বাকি 5 পাও না, 5 বাদ অ্যান্সার করা লাগবে না। 5-এর জন্য বাকি চ্যাপ্টার কখন না পড়ে আগে হচ্ছে তুমি এমসিকিউ গুলো শেষ করো। হ্যাঁ, এমসিকিউ পড়ার পরে যদি তোমার কাছে টাইম থাকে অবভিয়াসলি বাকি চ্যাপ্টার কখন তুমি দেখে ফেলবা। বুঝা গেছে? তো এইটা ছিল ওভারঅল সাজেশন ভাই, যে 12টা চ্যাপ্টার মানে একটু তো রিস্ক হয়ে যায়। আমি অবভিয়াসলি মানে এইগুলো তার জন্যই যা আসলে লিটারালি বায়োলজির সেকেন্ড পার্টটা কম পড়া হয়েছে। বুঝা গেছে? সো ওয়াইজলি ডিসিশন নাও। আমি তোমাকে প্রবাবিলিটি দেখেছি ভাই, সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে এইগুলা। আচ্ছা, সো এগুলো থেকে যদি একটা মিস হয়ে যায় তাহলে ওই মিসটাকে করার জন্য আরও আমাকে কি করতে হবে, 1-2টা বাড়ায় পড়তে হবে, তাই না, সেফ থাকার জন্য। এরপরে ভাই আমি যদি ইম্পর্টেন্ট থেকে কোনো একটা কিছু বাদ দিয়ে দিই, প্রাণীর পরিচিতি আমি পড়বো না, তার মানে তো অবভিয়াসলি আমি একটা কমন পাচ্ছি না এখান থেকে, তাই না? তখন কিন্তু চ্যাপ্টার আরও 2-1টা বাড়ায় দিতে হবে, 2-3টা বাড়ায় দিতে হবে। বোঝা গেছে? সো আমিও তোমাকে মোটামুটি একটা আইডিয়া দিলাম যে কোন চ্যাপ্টারগুলো এখানে বড় আর কোন চ্যাপ্টারগুলো ছোট। সো ওইভাবে তুমি ডিসাইড করে নাও। অনেক সময় দেখা যাবে কি, আমি তোমাকে বলি যেমন প্রাণী পরিচিতি, এটা পড়তে পড়তে তুমি এই 2টা চ্যাপ্টার শেষ করে ফেলতে পারবা। সো এই 2টা চ্যাপ্টার যদি তোমার আগে থেকে পড়া থাকে, বা এই 2টা চ্যাপ্টার আগে অর্ধেক পড়া আছে, এটা স্কিপ করে এই 2টাকে শেষ করে ফেলো। বুঝা গেছে কিনা? এইভাবে হচ্ছে তোমার প্রিপারেশনটা এখানে কমপ্লিট করে ফেলো। তো আশা করি ইম্পর্টেন্ট জিনিসগুলো তুমি এখান থেকে বুঝতে পারছো। এভাবে প্রিপারেশন নাও, কম টাইমের মধ্যে এটা শেষ করতে পারবা। অ্যান্ড অবভিয়াসলি তোমাদের জন্য হায়ার ম্যাথের হচ্ছে বিশেষ করে রিভিশন ক্লাসগুলো থাকবে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর, ম্যাক্সিমাম চ্যাপ্টার, স্পেশালি ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর উপর। ঠিক আছে, রিভিশন ক্লাসগুলোতে আমরা হচ্ছে সিকিউ এমসিকিউর জন্য যারা দরকার শর্ট টাইমের মধ্যে রিভিশন করবো। ঠিক আছে, তো অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তোমাদের প্লেলিস্টটা রেডি হয়ে যাইতেছে। ম্যাথ পরীক্ষার আগে আমি অনেকগুলো চ্যাপ্টার তোমাকে প্রোভাইড করে দিতে পারবো ইনশাল্লাহ।